বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন, কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই সুন্দরী আপুর টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে। এই আপুর কথা, হোক সে গরিব, হোক একটু বয়স বেশি, হোক সে সামলা, শিক্ষার যোগ্যতা মোটামুটি থাকতে হবে। এই সুন্দরী আপুর নাম তহমিনা ইসলাম। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ঠাকুরগাঁ জেলায়। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এই আফুর বর আরেকটি বিয়ে শাদী করে। এই আফুর একটি কন্যা সন্তান আছে। যদি কোনো ভাই থাকেন বিয়ে শাদী করবেন, কন্যা সন্তানটি মেনে নিতে হবে। যেহেতু একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানটি যে ভাই বিয়ে শাদী করবেন তার নিজের মনে করে যদি কোনো ভাই নিতে পারেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করবেন। বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন, কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না। কেন বলছি? এই আপু অস্ট্রেলিয়ার সিটিজেন, তার বরকে ফ্রিতে নিতে পারবে। শুধু খালি বিমান ভাড়া লাগবে, পাসপোর্ট লাগবে, সেটাও আপু দিবে। আপুর বাসায় যাচ্ছি, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। আপুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে, আপুর অনুমতি পাই নেই, যদি পাই সেটাও আমি ছাড়বো, সেটাও আপনাদের দেখাবো। এই আপু যদি বাংলাদেশ থেকে একজন ম্যানেজার হিসেবে, তার ওই দেশে ব্যবসা আছে, যদি ম্যানেজার হিসেবে লোক নেয়, কমসে কম অস্ট্রেলিয়া নিতে 35-40 লক্ষ টাকা লাগতে পারে, আবার অনেক সময়ও লাগবে। আবার ওই দেশে যাওয়ার পরে তাকে সর্বনিম্নে 2-2.5 লক্ষ টাকা মাসে বেতন দিতে হবে, বছরে 25 লক্ষ টাকার উপরে বেতন দিতে হবে, 4 বছরে 1 কোটি টাকা প্লাস বেতন দিতে হবে। এই আপু যদি কাউকে বিয়ে শাদী করে সংসার করে, অন্তত পক্ষে ভাই বেতনটা দেয়া লাগলো না। আমার কথা আপনারা বুঝতে পারছেন। তবে আসি এবার মূল কথায়। এই আপুর কথা, আমার বয়স 34 বছর। ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি। ছবিটি 19-20, 18-20 ডিফারেন্স হতে পারে, 10-20, 15-20 ডিফারেন্স হবে না। যে ভাই এই আপুকে চয়েস করবেন, কেমন বয়স্ক লোক এই আপু বিয়ে শাদী করতে চায়, এই আপুর কথা, আমার থেকে 2-4 বছরের বড় হোক, 2-4 বছরের বড় হোক, সে যেন আমার ডাবল বয়স না হয়। মানুষে যাতে না বলতে পারে যে দেখো যাচ্ছে দাদাকে নিয়ে কিংবা নানাকে নিয়ে। এই আপুর কথা, আমার অর্থ সম্পদ আছে, আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। এই আপুর ঠাকুরগাঁয় বাসা ভাড়া দিয়ে আছে, সেখানেও 40,000 টাকা প্লাস প্রতি মাসে ভাড়া পায়। এই আপুদের 3টা বোন, কোনো ভাই নেই। যদি কোনো ভাই থাকেন এই আপুকে বিয়ে শাদী করবেন, এই আপুর বাসায় থাকতে পারবেন। এবার কিভাবে আমার বাসায় আসবেন, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সেটাও বলছি। তার আগে কিছু কথা বলি। যারা কমেন্টে নাম্বার দেন, অনেকে আমাদের কাছে তারা বলছে যে ভাই আমি আপনার ভিডিও দেখে কমেন্টে নাম্বার দিছিলাম, ওই নম্বরে কিছু বাটপার মানুষ আমাকে ফোন দিছে, কিছু মেয়ের আমাকে ফোন দিয়ে বলছে যে আমি রাজু খান। একটা ছেলে ফোন দিছে প্রথম যে আমি রাজু খান বলছি, তারপর একটা মেয়েদের কথা বলাইছে যে আপনার বাড়ি আসতেছি, আপনাকে বিয়ে শাদী করব, কিছু টাকা পয়সা দেন। পরে আমি গাড়ি ভাড়া বাবদ 2000 টাকা দিছি, পরে আমার নাম্বারটি ব্লক করে রাখছে। আপনাদের বারবার বলি, যদি কেউ কমেন্টে নাম্বার দেন দেন, সমস্যা নাই, কিন্তু কোনো মানুষকে টাকা পয়সা দিবেন না। যারা কমেন্টে নাম্বার দিবেন কাউকে কিন্তু আমি ফোন দিব না। আমার সাথে যোগাযোগ করতে হলে আমরা একটা বিয়ে করায় দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে দিবেন। কিন্তু আমার সাথে যোগাযোগটা করার জন্য আগে আমি যাতে বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন। আমাদেরকে হাজার হাজার মানুষ ভাই ফোন দেয়, যে নাম্বার পায় সেই ফোন দিয়ে দেখে
যে ফোনটা খোলা আছে কিনা, ফোনটা কি বাজে কিনা, আসলে কি রাজু ভাই কিনা, কথা বলে দেখি। ভাই একজন মানুষে ফালতুভাবে ফোন দিল ভাই দেয়, দেখি ট্রাই করে, এরকম অনেক ফোন আমাদের আসে। সেই জন্য আমি যাতে বুঝতে পারি আপনি বিয়ে শাদী করবেন, আগে আমাকে 500 টাকা বিকাশে দিবেন, তারপরে আপনি আমার বাসায় আসবেন। 5,000 টাকা আমি যখন হাতে পাবো তখন থেকে আপনি আমার সদস্য। কেউ যদি ভাবেন যে 5,500 টাকা দিছি এখন থেকে সদস্য হয়ে গেছি, না ভাই, আপনি সদস্য হবেন 500 টাকা দিছেন সেইটা আপনি বুঝাইছেন। আমার প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলে থাকি, তারপর অনেকে 500 টাকা দিয়ে বলেন যে আমি সদস্য হয়ে গেছি। না ভাই, আমরা একটা বিয়ে করায় দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা বাড়িয়ে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। এবার আমি যে আপনাকে বাসায় আনবো হুটহাট করে আসবেন না, আমাদের কাছে যোগাযোগ করে আপনারা আসবেন, কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আসবেন। আমরা সপ্তাহে 2 দিন 1 দিন বাড়ি থাকি, আমরা রাতে আপনাদের সাথে কথা বলি, সারা রাত, দিনে আমরা ঘুমাই, আবার বিভিন্ন জায়গা যাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমরা একটা ডিট দিব, ওই ডিট অনুযায়ী আরো কিছু লোক আনবো, ওই ডিট অনুযায়ী আপনারা আসবেন, আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব, 2-3 বেলা যাতে খাইতে পারেন। অনেকে আসতে চাই, আসবে না, সেই জন্য আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন যে আপনি কনফার্ম আমার বাসায় আসবেন। আমার বিকাশ নাম্বার 01974 78 79 74, 01974 78 79 74, 01724 41 87 95, 01724 41 87 95, 01724 41 87 95। দুইটাই বিকাশ নাম্বার, এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার। অনেকে নগদ ভাইবে ঢুকাই দেন, অনেকে আছেন রিচার্জ করে দেন, এই দুইটা ভুল কেউ করবেন না। আর আমাকে যদি কেউ ভাই ফোন দেন, যদি আপনাদের ফোন আমি রিসিভ করতে পারবো না, যারা আমাদের সদস্য হবেন তাদের ফোন রিসিভ করব, আমি নিজেই ফোন দিব যারা অ্যাডভান্স করবেন। তাছাড়া যদি কেউ অ্যাডভান্স ছাড়া আমাকে ফোন দেন, আমি ফোন কিন্তু আমরা কেটে দেই ভাই, কারণ এত কথা বলা যায় না। এবার আসি মূল কথায়, যদি আপনারা কেউ, আমাদের অফিসে অনেক লোক থাকে, এই ফোনগুলো তারা রিসিভ করে, এই নাম্বারে যদি আপনি অ্যাডভান্স করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার কাজ হবে, নিশ্চিত থাকেন। আমি যেহেতু টাকা পাবো, নুন খাবো, অবশ্যই আপনার গুণ গাবো। একটা ভ্যানালাকে যদি 10 টাকার ভাড়া আপনি 100 টাকা দেন, সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে, সে আপনার উপরে কষ্ট পাবে না। আমাকে যখন আপনি ভাই 5,000 টাকা দিবেন, আমি কেন আপনার কাজ করব না? আপনি কি আমার শত্রু? কেন আপনারা বুঝেন না? আপনার নুন খাইলে অবশ্যই গুণ গাবো। আপনার কাজ যদি আমি করতে পারি, আপনার মাধ্যমে আমি 5 জন 10 জন অনায়াসে পাবো। আমার কি লস আছে ভাই? কখনো আমার লস নেই। সেই জন্য বলছি, আপনারা যদি আমাদের অফিসে কারোর সাথে কথা বলে তারা যদি বলে যে আরেকটা নাম্বার দেয়, তাদের নাম্বারও দিতে পারে, সেই জন্য ওই সব নাম্বারে অ্যাডভান্স করবেন না। অ্যাডভান্স করলে প্রতারণার শিকার হবেন। আমার বিকাশ নাম্বার 01724 41 87 95, 01974 78 79 74, এই দুইটা আমার বিকাশ, এই দুইটাই হোয়াটসঅ্যাপ। দর্শক বন্ধুরা, এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কেউ এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, কেউ যদি প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। কথাটা শুনে রাখেন। আমার ইউটিউব চ্যানেল, অনেক চ্যানেল থেকে আপনার ভিডিও দেখেন, ওই সব চ্যানেল কিন্তু আমার না। আমার ভিডিও তারা ডাউনলোড করে, তারা নতুন একটা ছবিও এখানে বসাই দিয়ে তারা ভিডিও ছাড়ে। কথা দিলাম, আমার চ্যানেল রাজু খান অফিসিয়াল, সিঙ্গার রাজু খান, রাজু খান মিডিয়া। আমার ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল। এই দুইটা ফেসবুক পেজ ছাড়া আমার কিন্তু কোনো ফেসবুক পেজ নেই। যদি কেউ অন্য কোথাওতে ভিডিও দেখেন তাহলে প্রতারণার শিকার হবেন। দেখি আমাকে কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে ভিডিওটা শেয়ার করে দেয়, সেটাই আমি দেখব। দেখা হবে নেক্সট ভিডিওতে।